পয়েন্ট নাম্বার 1, অতীত ভুলে যাও। জীবনে যদি বড় হতে চাও, যদি সফল হতে চাও, যদি ধনী হতে চাও, একটা সাফল্য চাও মোট কথা, তাহলে তোমাকে অতীত ভুলে যেতে হবে। আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমার গতকালের ঘটনা একেবারে মাথা থেকে ডিলিট করে দিয়ে আগামী দিনের কথা ভাবো এবং আগামী দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যেটা ঘটে গেছে সেই জায়গায় ফেরত যাওয়ার ক্ষমতা তোমার নেই, কিন্তু আগামী দিনটাকে তুমি ইচ্ছে করলে তৈরি করতে পারো। কারণ অতীতকে আমরা বদলাতে পারি না, অতীতে যা ঘটে গেছে সেটা ঘটে গেছে। ইচ্ছে করলে, পরিশ্রম করলে এবং সাহসিকতা থাকলে আগামী দিনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তুমি নিজেকে ইতিবাচক কথা বলো, নিজের সঙ্গে নিজে, অন্ততপক্ষে নিজের সঙ্গে নিজে। আমরা সকলের জন্য ভাবি, প্রত্যেকটা মানুষের জন্য আমরা ভাবি, তাই নয় কি? ভাবি, আমরা বাড়ির জন্য ভাবি, বাবা মায়ের জন্য ভাবি, বন্ধুদের জন্য ভাবি, কিন্তু একবার বলো তো, তুমি কতক্ষণ নিজের জন্য ভেবেছো আজও পর্যন্ত? কখনো কি ভেবেছো একা বসে যে তুমি কি চাও, তুমি কিভাবে সেটা পেতে পারো? না, ভাবি না। আর ভাবি না বলেই আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করতে পারি না। তুমি আজ থেকে নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করো, অন্তত দিনে 15 মিনিট একা, কোনো নির্জনে বসে একা একা, সেটা কেউ থাকবে না, কোনো গান শুনবে না, কোনো মোবাইল দেখবে না, চুপচাপ নির্জনে বসে তোমার ভেতরের শক্তিটাকে এক কথায় জাগাতে হবে। ইয়েস, আজ থেকে তুমি তোমার যে গোল, সেই গোলটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে নাও। আমরা অনেক কিছু চাই, অনেক টাকা চাই, বড় চাকরি চাই, ভালো রেজাল্ট করতে চাই, উকিল হতে চাই, ডাক্তার হতে চাই, ব্যারিস্টার হতে চাই। এই যে চাওয়াটা না, এই চাওয়াটা হচ্ছে আমাদের একদম লাস্ট পয়েন্টের, টপ পয়েন্টের, বাট পিরামিডের টপ পয়েন্ট যেটাকে বলছি। বাট তুমি যদি সেখানে পৌঁছাতে চাও, প্রথম থেকেই যদি ওই জায়গাটাকে দেখতে থাকো, তাহলে অসম্ভব বলে মনে হবে। তুমি দিল্লি যাবে, তুমি কলকাতা যাবে, বাড়ি থেকে বেরিয়েছো, তুমি কি কলকাতা দেখতে পাচ্ছ? না, মনের গোচরে, মনের অগোচরে বা মানসিকভাবে তুমি দেখতে পাচ্ছ, বাট তুমি চোখে দেখতে পাচ্ছ না। তারপরেও সেই লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছাই কীভাবে? ছোটো ছোটো স্টেপে। অর্থাৎ যখন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তুমি তোমার সামনে যে 200 মিটার 100 মিটার দেখতে পাচ্ছ, সেইভাবে যাচ্ছ, ঠিক ঠিক অনুরূপভাবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছালে। আজ থেকে তুমি তোমার যে লক্ষ্যটা আছে, গোলটাকে আছে, ছোট ছোট টুকরো করে ভাগ করে নাও। যে 1 বছর পরে তুমি যেটা চাও সেটাকে না ভেবে 1 বছরের গোলটাকে 12 মাসে ভাগ করে নাও, যে মাসে কতটুকু তোমাকে করতে হবে। তারপর সপ্তাহে ভাগ করো, তারপর পার ডে, প্রতিদিন তোমাকে কি করতে হবে। এবং এর জন্য প্রয়োজন হলে টু ডু লিস্ট বানাও। তুমি আজ কি করবে, আগামীকালকে কি করবে। কখনোই মৌখিকভাবে আলোচনা করবে না। আজ থেকে যদি তুমি সফল হতে চাও, পজিটিভ বন্ধুদের সঙ্গে মেশো, পজিটিভ আলোচনা করো। কারণ আমরা আমাদের জীবনে অনেক মানুষের সান্নিধ্য পাই, সঙ্গী পাই। মানুষ এই কারণে বললাম, সবাই কিন্তু বন্ধু নয়, সবাই যেমন শত্রু নয়, সবাই বন্ধু নয়। এবার তুমি দেখবে একগুচ্ছ ছেলে একসঙ্গে বসে আছি, একসঙ্গে গল্প করছি, তাদের মধ্যে কেউ সবসময় নেগেটিভ আলোচনা, কে কী করলো, কার কী হলো, কার মেয়ে কার সঙ্গে পালালো, কার বাড়িতে প্রেম চলছে, কোথায় অশান্তি চলছে। আবার একজন দেখবে, জানিস ওর ছেলেটা চাকরি পেয়েছে, ওর ছেলেটা ভালো বিজনেসে উন্নতি করতে পেরেছে, ও আমার সঙ্গে পড়তো, নাম্বার কম পেয়েছিল, বাট একটা ভালো পজিশানে গেছে। মানে এটা পজিটিভ আলোচনা। আবার একদল, তুমি যাতে বড় না হও সেই জন্য যত রকমের ষড়যন্ত্র করা আছে করবে। দেখ তুই কী করবি বল, তুই তো গরিবের ছেলে, তোর তো মেধা শক্তিও তেমন নয়, তোর বাবার ঘুষ দেওয়ার ক্ষমতাও নেই, আবার তোর রেজাল্টও ভালো না, ফলে তোর তো কিছুই হবে না। তারপর তুই তো গাধা, বোকা, তুই কথা বলতে জানিস না, তোকে যে কারো দোকানে কাজে লাগিয়ে দিবে সেটাও করতে পারবি না, কারণ তোর ধৈর্য নাই। মানে তোমাকে নিরুৎসাহিত করার জন্য যত রকমের যন্ত্র আছে সে তার প্রয়োগ করবে, বাকযন্ত্র, মানে কথার দ্বারা তোমাকে হত্যা করার চেষ্টা করবে, মানে অর্ধমৃত। যদি তুমি ভালো চাও, আজ থেকে কোন বন্ধুগুলো পজিটিভ কথা আলোচনা করে, নিজের জীবনের, শুধুমাত্র তোমার জীবন নয়, নিজের জীবনের সঙ্গে তোমার জীবন, প্রত্যেকের একটা গল্পের আসরটা হবে একটা পজিটিভ আলোচনার আসর। এরকম বন্ধুর সঙ্গে মেশো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। নেক্সট পয়েন্ট, শরীর ও মনের যত্ন নাও, যেটা আমরা করি না। আমি একটা ভালো স্টুডেন্ট, ভালো নাম্বার পাই, রাত জেগে পড়াশোনা করছি, সঠিক সময় খাচ্ছি না, সঠিক সময় ঘুমোচ্ছি না। এবার এর ফলে কী হচ্ছে, তুমি মেবি রেজাল্ট ভালো করলে, যখন তুমি চাকরি পেলে, যখন তুমি কোনো একটা বড় জায়গায় পৌঁছালে, তখন তোমার পেটে আলসার হয়ে গেল বা লিভারটা বেড়ে গেছে, সিরোসিস অফ দ্য লিভার হয়েছে, তুমি ইনসোমনিয়ায় ভুগছো। মানে যেহেতু ঘুমের একটা অভ্যেস চলে গেছে, তুমি সেই সময় ইনসোমনিয়ায় ভুগছো, ইনসোমনিয়া থেকে ডিপ্রেশন আসলো, তোমার কর্মজগতেও একটা হ্যাম্পার হচ্ছে। সো জীবনে প্রতিষ্ঠিত কী হবে, তুমি তো প্রতিষ্ঠিত হবে। তবে তোমার শরীর এবং মনটাকে ঠিক রাখতে হবে। মন সুস্থ রাখার জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই, সকালে উঠে 1 ঘন্টা মেডিটেশন করো। কিভাবে মেডিটেশন করবে সে বিষয়ে একটা ভিডিও আছে, দয়া করে দেখে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে। এই যেখানে অযথা বকে বড় করব না, শারীরিক চর্চা, শরীর চর্চা তোমাকে করতে হবে। সকালবেলায় উঠে একটুখানি হাঁটা, ব্যায়াম করা, ফ্রি হ্যান্ডস ব্যায়াম, যোগা, এ সমস্ত করে ফিটনেসটাকে মোট কথা বজায় রাখতে হবে। ফিটনেস 8 ঘন্টা নিজের জন্য কাজ করতে হবে, তারপরে তুমি ভবিষ্যতের জন্য কাজ করো। ইয়েস, শরীর এবং মনকে সুস্থ না রাখতে পারলে তুমি জীবনে কোনো জায়গায় পৌঁছাতে পারবে না। অর্ধেক পথে তোমাকে হাঁপিয়ে যেতে হবে, ক্লান্ত হয়ে পড়তে হবে। সত্যি যদি নিজের জীবনের পরিবর্তন চাও,
নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাও, আজ থেকে ভুল থেকে শিক্ষা নাও। আমরা ভুল করব বলে কোনো কাজ করি না, ভুল হবে, আর এটা স্বাভাবিক। যারা কাজ করে তাদের ভুল হয়, আর এই ভুলটা যদি তুমি বারবার করতে থাকো সেটা কিন্তু ভুল নয়, সেটা কিন্তু ইচ্ছাকৃত ভুল, তুমি নিজেকে সংশোধন করছো না। যদি জীবনে বড় হতে চাও, সফল হতে চাও, তোমাকে ভুল থেকে শিখতে হবে। কাজ করছো, ভুল হলো, ওই একই ভুল যেন বারবার না হয়। আর এটা কি, তোমার মধ্যে কিছু জানার, নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা অবশ্যই থাকতে হবে, কারণ এই পৃথিবী দিন দিন পরিবর্তিত হচ্ছে, দিন দিন। একটা সময় টেকনোলজির ব্যবহার আমরা এত করতাম না, কিন্তু আজ বৃদ্ধ বয়সেও প্রত্যেকটা মানুষের হাতে সেলফোন আছে, কারণ তাছাড়া উপায় নেই। আজকে অনলাইনের যুগ, অনলাইন পেমেন্ট, ফোনপে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষকে লেনদেন করতে, ডিজিটাল যুগ, এর যুগ। তুই যদি নিজেকে আপডেট না করো, নতুন কিছু শিখতে না থাকো, তাহলে সেই ও ব্যাকডেটেড হয়ে পড়ে থাকবে। আর ব্যাকডেটেড হয়ে পড়ে থাকলে তোমাকে সবাই খিচে পায়ে মারিয়ে এগিয়ে চলবে, তোমার ঘাড়ে পা রেখে অন্যরা বড় হবে। মানুষকে ব্যবহার করেই বড় হয়, জানো। একদল মানুষ আছে যে অন্যজনকে টেনে তুলে বড় করে, তাহলে বড় হতে পারবে, অথবা তোমাকে অন্যের ঘাড়ে পা দিয়ে বড় হতে হবে। তুমি কোনটা চাও, কোনটা চাও? আমি কখনোই সাপোর্ট করব না যে তুমি মানুষের ঘাড়ে পা দিয়ে বড় হও, কিন্তু নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার দ্বারা সকলের থেকে বড় যদি তুমি হতে পারো, তাহলে যে ব্যক্তিটি সাফল্যের চূড়ায় আছে তার দৃষ্টি তুমি আকর্ষণ করতে পারবে, এবং সে তোমাকে সুন্দর পিচায়ের মতো তুলে নিয়ে চলে যাবে। ইয়েস, ইনকাম তো জীবনে প্রত্যেকটা মানুষ করে, কিন্তু ইনকামের পাশাপাশি সম্মান, ইনকামের পাশাপাশি পরিচিতি, ইনকামের পাশাপাশি একটা সাহস প্রত্যেকটা মানুষের জীবনে দরকার, প্রত্যেকটা মানুষের জীবনে। আর সেটা তোমাকে করতে হবে। আজ থেকে ছোট ছোট যে অ্যাচিভমেন্টগুলো, নিজেকে যে কথাগুলো দিয়েছো পরিবর্তন করার জন্য, একটু একটু করে অ্যাচিভমেন্ট আসছে। যেমন ধরো তুমি মনে করেছো যে আমি আর আড্ডা মারবো না, এবং সেটা ছেড়ে দিয়েছো। আমি আর নেশা করবো না, তুমি সেটা ছেড়ে দিয়েছো। আমি অযথা কারোর সঙ্গে গসিপ করবো না, সমালোচনা করবো না। এই যে খারাপ বদগুণগুলো তোমার ছিল, সেগুলো ছেড়ে দিয়ে বেরিয়ে এসছো। তার জন্য নিজেকে ধন্যবাদ জানাও। হ্যাঁ, লোকের সামনে, এই জানিস আমি নেশা করা ছেড়ে দিয়েছি, জানিস আমি আড্ডা মারি না, দরকার নেই এগুলো। তুমি নিজের ডায়েরিতে লিখো যে আমি এটা করেছি এবং নিজের জন্য আমি ধন্য। নিজেকে ধন্যবাদ জানাও, নিজের কাছে নিজের কৃতজ্ঞতা স্বীকার করো, নিজের আনন্দে আনন্দিত হও। একটা কথা কী জানো তো, যে আমরা যখন দুঃখিত হই তখন কে দুঃখ পাই বলো তো? আমরা যখন আনন্দিত হই, সবচেয়ে বেশি আনন্দিত কে হয়? আমি। অনুরূপ নিবে তোমার জীবন যুদ্ধটা তোমার জীবন যুদ্ধে তুমি কীভাবে রণকৌশল সাজাবে, তুমি কীভাবে যুদ্ধ করবে, সেটা তোমার ব্যাপার। সিনেমা জগৎ আর বাস্তব জগৎ কিন্তু একই কথা নয়। বাস্তব জগতে কখনোই তোমার ওই ঝুঁকেঙ্গা নেই চলেগা। কারণটা কি? কারণ সেখানে একটা ভিলেনকে হিরো করা হয়, কিন্তু বাস্তব সমাজে জীবন যুদ্ধটা কিন্তু খলনায়কের দ্বারা পরিচালিত হয় না। জীবন যুদ্ধটা পরিচালিত হয় একটা সঠিক পদ্ধতিতে, সঠিক মানুষের দ্বারা এবং সঠিক চিন্তা ভাবনার দ্বারা। সবশেষে বলবো, যদি সত্যি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও, নিজের জীবনের উন্নতি চাও, যদি তুই চাও একটা ভালো জায়গায় পৌঁছাতে, অর্থ, বাড়ি, গাড়ি, প্রতিপত্তি, সম্মান, তাহলে সবচেয়ে আগে নিজেকে বিশ্বাস করো যে আমি এটা পারি, আমাকে এটা পারতে হবে। আর এই দুর্বলতাটা যাদের মধ্যে থাকে তারা জীবনে কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ বলেছি, ডিমোটিভেট করার লোকের অভাব আমাদের সমাজে নেই। তোমাকে অনেকেই বলবে তুই পারবি না, তোর দ্বারা হবে না, কিন্তু হইয়ে দেখাতে হবে। আজ তোমাকে যারা অপমান করছে, তোমার সাহস নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, অর্থ নেই বলে, তাদেরকে প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। প্রতিবাদ সফলতা দিয়ে দেখাও, সফলতা দিয়ে। সাফল্যের চূড়ায় পৌঁছালেই তোমার প্রতিবাদ তুমি করতে পারলে, তোমার ছায়ায় আশ্রয় নিতে সেই সব জানোয়ারেরাই আসবে যারা আজ তোমাকে বলছে তুমি পারবে না, তুমি পারবে না। আমি বলছি তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব এই পৃথিবীকে জয় করা। যারা পৃথিবীর বিখ্যাত মানুষ, তাদের জীবনীগুলো সুযোগ পেলে একবার করে অডিও বুক থেকে শুনবে, অথবা তাদের জীবনে নিয়ে ভিডিও দেখবে, অথবা তাদের বইগুলো পড়বে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে কেউ কিন্তু সোনার চামচ নিয়ে জন্মায়নি। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওর জন্য একটুখানি কী ধরনের ভিডিও চাও সেটা আমাকে জানাবে কমেন্টে। ধন্যবাদ।